নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মে মাসের শেষ দুটো সপ্তাহে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। আমি এটাই বিশ্বাস করি, যদি সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারি তাহলে 10 জায়গায় 20 জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক দিন এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে, সেভাবেই তারা পরিষেবা পাচ্ছে। আর যারা আমার চ্যানেলটা এখন প্রথম এলেন, যারা এখনও সাবস্ক্রাইব হয়নি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর প্রথমে বলবো, জ্যোতিষ দেখাতে হলে বা আপনি যারা অনেক দূরে থাকে, যাদের পক্ষে আসা সম্ভব নয়, চেম্বারে আসতে পারছেন না, তারা অনলাইন দেখাতে চাইছেন, বা অনলাইন দেখাতে হলে আপনাকে একটা কন্ডিশন মানতেই হবে। প্রথম হচ্ছে আপনি আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আমি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনে সরাসরি আমার সঙ্গে আপনার কথা হবে, ফোনে সরাসরি কথা হবে। বা যদি মনে হয় যে জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন আছে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে প্রেডিকশন করতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাই বলি আমি। প্রথমে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন, এবং তারপরে আপনি ভবিষ্যৎবাণীর কথাগুলো বিশ্বাস করবেন বা মেনে চলবেন। প্রত্যেকটা ঘটনা আপনার জীবনে কিন্তু এক অনবদ্য সাড়া ফেলবে। মনোযোগ সহকারে কোনো স্ক্রিপ্ট না করে শুনতে থাকুন। জীবনে অনেক প্ল্যান, অনেক কিছু করেছেন, অনেকভাবে সচেতন এই মকর রাশির জাতক বা জাতিকারা। মকর রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত কিন্তু সর্বসাধারণ রাশির মতো নয়। এদের মধ্যে একটা ইউনিক গুণ ভগবান এদের মধ্যে কিন্তু ইনস্টল করে দিয়েছে। সেই যে ইউনিক গুণ, সেই ইউনিক গুণের যে অধিকারী, সেই ইউনিক গুণের অধিকারী প্রকাশ করতে গিয়ে জীবনে প্রচুর প্রচুর বাধার সম্মুখীন হতে হয় আপনাদেরকে। আপনারা চান যে আমি কোনো ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে যুক্ত থাকবো না, কিন্তু কোনো না কোনো পরিস্থিতি, কোনো না কোনো পারিবারিক হোক, বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি হোক, আপনাকে সেই সব ঝামেলাতে গিয়েই পড়তে হয় বা ফেলতে হয়। এরকম ধরনের সিচুয়েশান কিন্তু হয়। বা কিছু হঠকারী সিদ্ধান্তের জন্য আপনার সমস্যাতে জড়িয়ে পড়ার প্রবণতাটা একটা বেশি থাকে। তবে আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি সমস্ত যেন এই 15 দিনের মধ্যে ঘটে যেতে পারে, বা আপনি ভাবছিলেন যে এই ঘটনাটা আমার জন্য না ঘটলেই ভালো হয়, এইরকম মেন্টালিটি যাদের ছিল সেটা দেখবেন এই সময় হতে পারে। এরকম ধরনের সিচুয়েশানগুলো আসতে পারে, সচেতন থাকা জরুরি আছে। রাশির দ্বিতীয় স্থানে বৃহস্পতি, ফাটকা আয় ইনকাম বাড়বে। কারণ অনেকেই বলে রাশির দ্বিতীয় রাহু, বৃহস্পতি কথাটা উইড্রল করলাম, রাশির দ্বিতীয় স্থানে রাহু। তা রাশির দ্বিতীয় স্থানে রাহু থাকলে অনেকেই বলে যে রাহু মানে আপনার বিভিন্নভাবে সমস্যা, বাধা, অবস্ট্রাকশন এগুলো আসবে, কিন্তু ভুল ধারণা। রাহুর মধ্যে এমনই একটা আপনার দেওয়ার প্রাপ্তি যোগ আছে বা দেওয়ার ক্ষমতা আছে না, যেটা অন্য কোনো প্ল্যানেটের নেই, এমনকি বৃহস্পতিরও নেই। এই বৃহস্পতি থেকে রাহু কিন্তু আপনাকে কিন্তু অনেকাংশ হারে দিতে পারে। এদের মধ্যে অত্যন্ত ফ্ল্যাকচুয়েট মনোভাব বা অনেকটা কিন্তু দেওয়ার মানসিকতা এদের আছে। তাই সেখানে যেহেতু রাহুর অবস্থা দ্বিতীয়ভাবে ধনভাবে রাহুর অবস্থান আছে, এখানে আপনাকে ফাটকাভাবে ইনকাম কিন্তু দেবে। যারা বিজনেস করছেন, ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ক্যাশ ফ্লোটা অনেকদিন থেকে ডিস্টার্ব ছিল, ক্যাশ ফ্লোটা বাড়বে। পিতৃকুল বা মাতৃকুল থেকে কোনো রকম প্রপার্টি সংক্রান্ত একটা লেনদেন কিন্তু একটা ভালো অঙ্কের টাকা গেইন আপনার হবে। এটা এক কথায় বলা যায়। জমি বা বাড়ি কেনার যে প্ল্যানিং করেছিলেন সেই প্ল্যানটা আপনার সাকসেসফুল হবে, বা আপনার যে ডিলটা করছেন সেই ডিলটা আপনার ফাইনাল হবে। এটাও কিন্তু আমরা শুভ দিক বলবো। কোথাও একটা ভুল ইনভেস্টমেন্ট করতে গিয়ে আপনার কিন্তু সমস্যা, কমপ্লিকেশান হতে পারে। যে কোনো একটা অনলাইন ট্রানজ্যাকশান করতে গিয়ে বা কোথাও ইনভেস্টমেন্ট করতে গিয়ে একটা ভুল ইনভেস্টমেন্টে করতে গিয়ে সমস্যা, কমপ্লিকেশান আসতে পারে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। নতুন কার্য হবে বা নতুন কর্মযোগ যারা চেষ্টা করছিলেন, কাজের জায়গার ভালো পরিবেশ তৈরি হওয়া, একটা নতুন কর্মসুযোগ মিলবে, নতুন নতুন অপরচুনিটি মিলবে, এই সময় কিন্তু এটা বলা যায়।
ঋণ বা ধার যারা লোন নিয়ে যারা বারবার চিন্তিত ছিলেন, লোন কীভাবে শোধ হবে, নিশ্চয়ই আপনার কাছে একটা নতুন একটা ওয়ে খুলে যাবে লোনটা পরিশোধ করার জন্য। আর আপনি যারা লোনের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য লোনটাও কিন্তু মঞ্জুর হয়ে যাবে। মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, তাই এদের মধ্যে ন্যায়পরায়ণ বা ধর্ম একটু মানসিকতা বা নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন এদের মধ্যে অত্যন্ত বেশি। কিন্তু এই সব কঠোর নিয়ম বা কঠোর ডিসিপ্লিন মানসিকতার জন্য দেখবেন অনেক মানুষের সঙ্গে বনিবনান ঠিকমতো না হওয়া, ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট না হওয়া, হয়তো আপনার কথায় দেখবেন একটু হঠাৎ করে অন্য কেউ রেগে গেল বা অন্য কেউ হঠাৎ করে তারা আপনার একটা উল্টো করে কোনো রিয়েক্ট করে ফেললো, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। যারা বিশেষ করে বিদেশে গিয়ে চাকরি করছেন, যারা দেশ থেকে দেশান্তরে গিয়ে কোনো কর্মের রুটি রুজির জন্য কর্মের টানে বহু জায়গা অনেক দূরে গেছেন, তাদের কোথাও কর্মক্ষেত্রে জায়গাতে একটা প্রমোশনের জায়গা বা এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে, কিন্তু কোনোখানে আপনার এই কর্মের জন্য ঠিক সেখানে থমকে যাওয়া, আটকে যাওয়া, একটা অনিশ্চয়তার মেঘ। আপনার ভাবছেন যে নেক্সট মান্থ থেকে প্রমোশন হবে, নেক্সট ইয়ার থেকে প্রমোশন হবে, এরকম করে কিন্তু অনেকগুলো দিন আপনি অপচয় করলেন বা অনেকগুলো দিন আপনি অতিবাহিত করলেন, সেভাবে কিন্তু ডেভেলপ করতে পারছেন না। কোথাও একটা মানসিক আপনাকে বারবার ধরে ডিস্টার্ব নিয়ে আসছে বা কোথাও একটা মানসিক কষ্ট এটার জন্য কিন্তু নিয়ে আসছে যে এত দূর থেকে পরিবার পরিজন ছেড়ে আপনি যে কর্ম করতে বা চাকরি করতে গেছেন, বিশেষ করে আইটি সেক্টর, বিভিন্ন স্কুলিং বা টিচিং সেক্টর, বিভিন্ন কলকারখানা, বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং ইউনিট, বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট, বিভিন্ন ক্ষেত্রে যারা জব করছেন, এই জবের মধ্যে একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হতে পারে। তো সেটা কিন্তু আপনাকে কিন্তু বিবেকে কিন্তু দংশন করবে, সেটা কিন্তু আপনার বিবেকে কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হতে পারে। সচেতন থাকা জরুরি আছে। জন্মছকটা একটু চুলচেরা বিচার বিশ্লেষণ প্রয়োজন আছে। আর যারা চাইছেন যে আপনার অত্যন্ত আদরের সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, যে আপনার সন্তানের কেমন হবে আগামী দিনের বিবাহিত জীবন, কেমন হবে পড়াশোনা, কেমন হবে কর্মজীবন, কেমন হবে ভবিষ্যৎ, সমস্ত বিষয়ে আলোকপাত করব একটা জন্মকুণ্ডলীর মাধ্যমে। জন্মকুণ্ডলী তৈরি করতে হলে কী করতে হবে? আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে আপনার সন্তানের জন্য একটা কুষ্টি বানিয়ে, কুষ্টি তৈরি করে আমার নিজের হাতের লেখা প্রেডিকশন, বিচার প্রেডিকশন লিখে আপনার অ্যাড্রেসে পৌঁছে দিয়ে আসবো, আপনার ঠিকানায় পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার ঠিকানাতে আমি পৌঁছে দিয়ে আসবো স্পিড পোস্টের দ্বারা। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহ যারা ভিডিওটা শুনছেন বা যারা দেখছেন, আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। আর অনেকাংশ ধরে বলতে শোনা যায় যে আমার এত কিছু, আমারও তো মকর রাশি, তাও তো আমার ঘটনাগুলো ঘটছে না, তাহলে কিন্তু জন্মছককে চুলচেরা বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। অবশ্যই তারা কিন্তু যোগাযোগ করুন। যাই হোক, এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।